মসজিদ আছে যেখানে, আলেম ওলামা যেখানে, এই কোরআন আছে যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ। এরকম আওয়াজ যদি দিতে পারেন আর সজাগ থাকতে পারেন, ইসলাম বিদ্বেষীরা কখনোই সমাজে নবীরে গালি দেওয়ার সাহস পাবে না। এখানে আমি আগেই বলেছি, আমার সাথে রক্তের সম্পর্ক আপনাদের নাই, আত্মার সম্পর্ক আছে। কিভাবে আত্মার সম্পর্ক হলো? আমার বাড়ি বরিশাল, আমার বরিশালের কালেমা আপনাদের এই সিরাজগঞ্জের কালেমা আলাদা। না কইলেন কেন? আলাদা না? সিরাজগঞ্জের কালেমা বরিশালের কালেমা এক না আলাদা? আমার কোরআন আপনার কোরআন এক না আলাদা? আমার নবী আপনার নবী এক না আলাদা? আমার কাবা আপনার কাবা এক না আলাদা? এ নবীর উম্মত সব এক। দ্বন্দ্ব হলো রাজনৈতিক ব্যানারে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ হেফাজত, কেউ জামাত ইসলাম, কেউ বা আবার খেলাফত জমিয়ত। বিভিন্ন দলের মধ্যে আমরা বিভক্ত আছি, কিন্তু নবীর বেলায় আমাদের বিভক্তি থাকে না, কালিমার বেলায় বিভক্তি থাকে না, কাবার বেলায় বিভক্তি থাকে না। যখন শুনি কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কাবার বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, তখন আর দলাদলি থাকে না, থাকবেও না। যেই বেঈমানেরা নবীকে গালি দিবে, ইসলামকে কটূক্তি করবে, কসম আল্লাহর, তখন আমরা দলমত নির্বিশেষে এক বানারে আইসা ওই বেঈমানের কোমর পিটাইয়া ভেঙে দিতে হবে। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। अल्लाहु अकबर। ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম, মাটির সাথে মিলায় দেব, মাটির থেকে জীবিত বানায়া আবার তোমাদেরকে আমার আদালতে হাজির করব। অল্প সময় দেখো চোখের পানি ফেলতে পারো কিনা। আল্লাহ পাক বলেন, মালি হাযাল কিতাব, মনে আছে? মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আমিও আপনাদেরকে বেশিক্ষণ আর কষ্ট দিব না, কারণ এসেছি, আবারও আসবো ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে কষ্ট না দেন, আপনাদেরকেও কষ্ট দিব না। সারা রাত বয়ান করলাম, ফজর কাজা করলাম, এই বয়ানে বক্তাও ধরা, কমিটিও ধরা, শ্রোতারাও ধরা। বুঝি না? ও ফজর আপনি এখানে পড়বেন, আমার যে যাইতে হইব টেকনাফ, তাহলে আমি কেমনে যাবো? বিপদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তবে সারা রাত বয়ান শোনার যদি চাহিদা ভিতরে থাকে, ওই ঈমান যদি পয়দা হয়, এখন মোনাজাত দিয়ে দিলে ওই সওয়াব আল্লাহ দান করবে। দেখছেন নি, কষ্ট কইরা বসে থাকা লাগবে না, নিয়ত সহি থাকলে সওয়াব আল্লাহ এখনই দিয়ে দিবে। ভাইরা আমার, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে। মালি হাযাল কিতাব, তোমার আমার আমলনামা দেখে দেখে বিচার করবে। লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরা, ছোট গুনাহ বড় গুনাহ, ছোট নেক বড় নেক সব দেখবে আমলনামায়।
আল্লাহ পাক কারো উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কাউকে জুলুম করে জাহান্নামে পাঠাবে না। তাহলে আল্লাহর বিচারটা কেমন হবে? এ ভাই একটু মহাব্বতের নজরে বলেন, বাজারে যে যান, যাওয়ার পরে গিয়া বলেন ভাই 1 কেজি পেঁয়াজ দরকার, বাস 1 কেজি পেঁয়াজ দিল, আপনারে মাইফা দিল না, আন্তাজে দিল, অনুমান করে দিল, আপনি খুশি তো? কেন খুশি না কেন? ভাই আমার বেশি দরকার নাই, কমেরও দরকার নাই, মাইফা যা পাই তা দাও, ঠিক নেই? মাপে যা পাই তা দাও। 1 কেজি ডাইল, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, যা পাই তা দাও। মাইফা নে কেন? বলে মাইফা দিলে কারো মধ্যে কোনো সন্দেহ থাকে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার 70, 80, 90, 100 বছরের আমলনামা মিজানের পাল্লায় দিয়া ওজন দিবে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। মিজানের পাল্লায় নেকি বদি ওজন দেওয়ার পর এক দলের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার। আর এক দলের নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, জান্নাতে চলে যাও। তো জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জুলুম কইরা না মাফামাফি কইরা? কেউ আল্লাহরে কইতে পারবে না আল্লাহ আমার উপরে জুলুম করছে। আবার ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক পাইলেও বুঝায় দেবে তোরটা তুই নিয়ে যা, যাররা পরিমাণ গুনাহ থাকলেও তার সাজা দেবে জাহান্নামে, তুই জাহান্নামের সাজা ভোগ কইরা তারপরে বের হ। দেখছেন আল্লাহ তাআলা কি ইনসাফের বিচার।